বাক্য কাকে বলে? একটি সমার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার উদাহরণ সহ আলোচনা করো। পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? কয়টি পারিভাষিক শব্দের উদাহরণ দাও। তারপর হলো বাংলা অনুবাদ। ওয়ার্কিং ইজ দ্য বেস্ট এন্ড সোয়েন্ট অফ আর্ট, ভোক আর ম্যানস বেস্ট, হেলথ ইজ ওয়েলথ, দ্য সাউন্ড কন্ডিশন, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ, পাংচুয়ালিটি ইজ দ্য cultivate. A good teacher is one of the most. Literacy is the great problem of our. দিনলিপি। বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি বিষয় নিয়ে একটি দিনলিপি লেখো। কলেজ আমার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি লেখো। ভাষণ। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ রচনা করো। জাতীয় গঠন নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো। তারপর ইফটিজিং প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য প্রধান বক্তা হিসাবে একটি ভাষণ রচনা করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি ভাষণ রচনা করো। পড়ার অভ্যাস গঠন বিষয়ে আলোচনা করে একটি ভাষণ রচনা করো। জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির উপস্থাপনের জন্য শ্রোতৃবৃন্দের উদ্দেশ্যে একটি ভাষণ রচনা করো। খাদ্য ভেজাল তার কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে একটি ভাষণ রচনা করো। প্রতিবেদন। যানজট একটি ভয়াবহ সমস্যা, এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পত্রের দাম বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধি প্রতিবেদন তৈরি করো। ইমেল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ইমেল প্রেরণ করো। তারপর সড়ক দুর্ঘটনা মারাত্মক আহত কোনো মেধাবী বন্ধুর জন্য জরুরি রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে একটি ইমেল তৈরি করো। তোমাদের কলেজে অনুষ্ঠদ্রব্য এবং সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশ বড়দের ব্যক্তিত্ব বরাবর ইমেল লেখো। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধু নিকট একটি ইমেল লেখো।